সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠান দিয়ে সবাই কিছু না কিছু পাচ্ছে, আর পাচ্ছে বলে আমি কিন্তু এসে হাজির হই। তা অনুষ্ঠানটা শুরু করার আগে মা কামাখ্যা দেবীর চরণের প্রণাম জানাবো। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহে নিমিত্তং কামেশ্বরী নমস্তুতে। তাহলে আমরা এই যে জ্যোতিষ যে গণনা করি 9টা ঘরকে নিয়ে, 9টা গ্রহকে নিয়ে, 12টা ঘর, তা প্রত্যেকটা ঘরে এক একটা করে ভাব আছে। তাহলে লগ্ন যেমন তনু ভাব, তনু মানে কি দেহ, লগ্ন 2 ঘন্টার অন্তর তো পাল্টায়, আমি বহুবার বলেছি। আর চন্দ্র যেটা আমাদের মনকে দেখে, আত্মা, চন্দ্রের সম্পর্কে মায়ের সম্পর্ক রয়েছে। সূর্য যদি বাবা হয় তাহলে চাঁদ হচ্ছে মা। তাহলে সেই চন্দ্র সোয়া 2 দিন করে এক একটা ঘর পরিবর্তন করে। আর লগ্ন 2 ঘন্টার অন্তর অন্তর পাল্টে যায়। অনেকে এসে বলেন যে ডাক্তার বাবু এই টাইমটা দিয়েছিল হসপিটাল থেকে, সেটা কি, সেটা ধরেই আপনি করুন। এবার দেখা যাচ্ছে, দেখুন 2 ঘন্টার মধ্যে যদি সেই টাইমটা পড়ে যায় লগ্ন 1 থাকবে, কিন্তু যখন সেই 2 ঘন্টা পার হয়ে লগ্ন যখন পাল্টাচ্ছে তখন যদি পড়ে সেই কনজাংশন পিরিয়ডে, তাহলে কিন্তু লগ্ন এদিক ওদিক হতে পারে। রাশির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যেমন সেদিনকে একজন এসেছিল, সে কন্যা রাশি এতদিন জেনে এসছে। তখনকার দিনে হাতে কুষ্টি হতো, ওই মোড়ানো কুষ্টি। আমি তো এখন তো সেসব তো উঠে গেছে, এখন তো পরিষ্কার ঝকঝকে, খবরে কাগজে যেরকম প্রিন্ট করে ছাপানো হয় ঝকঝকে, সেই ঝকঝকে এখন লেখা, যাতে একটা নার্সারি থেকে উচ্চ শিক্ষিত সম্পন্ন মানুষ যেন বুঝতে পারে, পড়তে পারে পরিষ্কারভাবে বানান করে। নার্সারি বা যারা অক্ষর শিখছে, সবে পড়াশোনা স্টার্ট করেছে, তারাও পারবে। তা কেন বলুন তো? যুগের সঙ্গে আপডেট হচ্ছে। কারণ যুগের সঙ্গে আপনি যদি আপডেট হয়ে না চলতে পারেন, কখনোই আপনি কিন্তু সঠিক প্রতিবিধান করতে পারবেন না। হ্যাঁ, সে আগে যে সকল কোম্পানির সমস্ত আমাদের দাঁতের মাজন ছিল, তারপরে আমাদের বিভিন্ন লোশন অর্থাৎ অ্যান্টিসেপটিক, তারা কিন্তু এখনো রয়েছে। দেখুন, আমি কোম্পানির নামগুলো বলছি না, কিন্তু তাদের দেখুন মোড়ক মানে হচ্ছে যে কৌটোর যে জায়গাটা, সেটা কিন্তু আপডেট হচ্ছে। তাহলে আমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে বা কি জানতে হবে, যে যুগের সঙ্গে আমাকে তাল মিলিয়ে যদি আমি না চলতে পারি, তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। আর পিছিয়ে পড়লে বা ফসকে গেলে আপনার জায়গাটা অন্য কেউ নেওয়ার জন্য বসে আছে। অন্য কেউ একজন নেওয়ার জন্য কেউ বসে নেই। একটা জায়গা, যেমন একটা দোকান বিক্রির জন্য একজন এসেছিল আমার কাছে, দোকানটা বিক্রি করবে, 10 জন ঝাঁপাচ্ছে। 10 জন এসে বলছে আমাকে দিন, আমাকে দিন। একদম রাস্তার উপর সে অন্য কারণে বিক্রি করছে, পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটের জন্য। কিন্তু তার মানে বুঝুন, একটা দোকানের পিছনে 10 জন, মানে কিভাবে কম্পিটিশন। এবার যার কাছ থেকে বেশি টাকা পাবে বায়ার অর্থাৎ বিক্রেতা, সেই করবে। তাহলে এই জিনিসটা যুগের সঙ্গে পাল্টে। আগে কি হতো, একটা বিক্রি হবে, লোকের খবর এলো, সময় নেই। এখন একটা চাকরির পোস্টের পিছনে কতজন ঘুরছে দেখুন, কারণ যুগটা বদলাচ্ছে। আগে, হ্যাঁ একটু লাইনে থাকুন। হ্যালো,
হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। একটু লাইনে থাকো, আমি বলছি দিদি ভাই। ঠিক আছে। আগেকার গ্রামাফোন ছিল জানেন তো, রেকর্ড, সেই একটা চোঙের মতো মুখ, একটা কুকুর বসে থাকতো, শুনতো, মানে সিম্বলটা ছিল। সেই রেকর্ড ঘুরে পুরোনো দিনে গানগুলো হতো, তাই না? সেটা চলে যাওয়ার পর ফিতে ক্যাসেট এলো, ফিতে ক্যাসেট, টেপ রেকর্ডার, প্লে করলে এই ক্যাসেটটা ঘুরতো, গান হতো। ভালো ভালো মানে শ্রদ্ধেয় খুব নাম করা শিল্পীদের, যেমন শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জি, শ্রদ্ধেয় মান্না দে, শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জি, তাই তাদের গানগুলো আমি কিন্তু ছোটবেলা থেকে ফিতে ক্যাসেট থেকে শুনেছি। তারপরে সিডি চলে এলো। দেখুন, সিডির যুগ শেষ হতে হতে ডিভিডি চলে এলো। অর্থাৎ যেখানে সিডিতে একটা শিল্পীর গান থাকতো, ধরা যাক শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জির গান রয়েছে, ডিভিডিতে এরকম 5টা শিল্পীর গান চলে। আজ সেও চলে গেছে, হাতে ফোন, আজ দেখ সিডি ডিভিডির দোকান বিলুপ্তির পথে, হাতে চলে এসছে এই স্মার্টফোন, এখানে আপনি সব পেয়ে যাবেন। আমি কি চাই, কোন গানটা চাই, বাংলা, ইংলিশ, হিন্দি, পাঞ্জাবি, উর্দু, যেটা চাই আপনি সেটাই পাবেন। তাহলে কি যুগ বদলাচ্ছে, আমি এটাই বোঝাতে চাই যে আপগ্রেডেশন। এবার আপনি যদি নিজেকে বদলাতে না পারেন, তাহলে আপনি তার জন্য আপনি দায়ী থাকবেন, তার জন্য কিন্তু অন্য কেউ দায়ী নয়। আপনি যদি আপনার সন্তানের জন্য না ভাবেন, আপনি যদি আপনার প্রিয়জনের জন্য না ভাবেন, তার জন্য কিন্তু খেসারত আপনাকেই দিতে হবে। আপনার জায়গাটা অন্যজন নিয়ে যাবে। একটা প্রবাদ আছে, নেপোয় মারে দই। আপনি হয়তো সেই জায়গাটা করলেন, আপনি বীজ পুঁতলেন, আপনি সবকিছু করলেন, অন্যজন তার ফসল খেয়ে চলে যাবে, এটাই অঙ্ক। আচ্ছা, যে কিনি আগে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। আমি ছেলে সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কি নাম? শুভদীপ দে। জোরে বলো। শুভদীপ দে। জন্ম তারিখ বলো। 26শে মে 2009। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ, দেখি অনেকক্ষণ বলে দেবো, লাইনটা পেলাম। সময়টা বলো। 9টা 17 রাখতে পারো। জন্মস্থান কোথায়? কলকাতা? বর্ধমান। বর্ধমান। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, এবার চলে যাই অবকাহারা চক্র। তাহলে মিথুন রাশি, ধনু লগ্ন, ঠিক আছে। আদ্রা নক্ষত্র, মিথুন রাশির ঘরে 3টে নক্ষত্র, 5, 6, 7। 5, 6, 7। 5 হচ্ছে মঙ্গলের নক্ষত্র, 6 হচ্ছে রাহুর নক্ষত্র, 7 হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। তাহলে কিসে মিথুন রাশির ঘরে পেয়েছে? আদ্রা। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, অর্থাৎ 6 নম্বর নক্ষত্র। রাহু 3খানা নক্ষত্র আছে, 6, 15, 24। 6 হচ্ছে আদ্রা, 15 হচ্ছে স্বাতী, আর 24 হচ্ছে শতবিশা। কারণ নক্ষত্রের আলোতে গ্রহরা আলোকিত হয়, নক্ষত্র বিচারটাও কিন্তু করা দরকার। আমাকে না ঠোঁটস্থ রাখতে হয়, কারণ আমি নক্ষত্র, রাহু হচ্ছে বায়ু রাশি, বায়ু মানে ছায়া গ্রহ, মানে বায়ু কারক গ্রহ, অর্থাৎ এয়ারি সাবস্ট্যান্স যাকে বলা হয়। মানে রাহুকে এইভাবে ধরা হয়েছে, রাহুকে কেতুকে, শুধু অন্ধকারাচ্ছন্ন বললে হবে না। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, তা এবার বলি ছেলের যেটা জানা আছে লেখাপড়া নিয়ে, হ্যাঁ। কিন্তু ওর একটা ভালো পয়েন্ট, জয়া তিথিতে জন্ম, লেখাপড়ার জায়গাটাতে ইদানিং মার্চ মাসের পর থেকে সমস্যাটা ঘনীভূত হচ্ছে, হ্যাঁ কি না? হ্যালো। মনোসংযোগে বাধা, মনোসংযোগ আসছে না, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। ও সে ছোটবেলা থেকেই তো চঞ্চল খুব। ছোটবেলা চঞ্চল আমরাও ছিলাম, কিন্তু যখন আমাদের একটু উঁচু ক্লাসে উঠতাম, আমরা কিন্তু খেলাধুলো করতাম,
এখন তো ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারে না, এত পড়াশোনার চাপ। আমরা বিকেল হলে স্কুল থেকে এসে ফুটবল, ক্রিকেট এগুলো খেলতাম। হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে আউটডোর গেম, ইনডোর গেম খেলতাম। আর ব্যাগাডুলি ছিল আগে, সেসব তো এখন ছেলে, এখন তো মোবাইল গেম। 3-4-এ পরে আমার সামনে দেখছি এসে বসে মোবাইলে গেম, বলছে না দিলে শাস্ত্রী বসবে না। এই যে মোবাইলটাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, রাহু বলবান হয়ে যাচ্ছে ওর মধ্যে। এটা ওকে শান্ত করতে গিয়ে একটা বিপত্তি ডেকে আনা হচ্ছে। এখানেই তো অঙ্ক, এখানেই তো হিসেব, এটা তো জানতে হবে। ঠিক আছে, এর যে চঞ্চলতা চন্দ্রের কারণে, কারণ চন্দ্র আর বুধ মানসিকভাবে ভীষণ চঞ্চল, অস্থির করে দেয়। সেই জায়গাটাকে যদি দেখা যায়, ঠিক করা যায়, তাহলে ঠিক হবে। অঙ্ক তাই বলছে। তো মাধ্যমিক দেবে, কিরকম রেজাল্ট হবে তাই। পাশ করে যাবে, আশানুরূপ। লিখে রেখে দাও, তুমি লিখে রেখে দুটো সাবজেক্ট নম্বর ওর মনের মতো আসবে না। আচ্ছা, অঙ্কটা ঠিক মতো প্র্যাকটিস করছে? হ্যাঁ, করছে তো। ভালো। অঙ্কে কিন্তু 90-র উপর, মানে 95% মার্কস রাখতে হবে। 100-র মধ্যে 95 আসবে, এটা কি আসবে? আসবে। ওর কিন্তু সেই, ওর মধ্যে সেই সম্ভাবনা আছে, ওর মধ্যে সেই জায়গা আছে, শুধু তুলে বার করে আনতে পারলেই কেল্লা ফতে। ওর মধ্যে সেই সম্ভাবনা আছে। যারা যারা পরীক্ষা দেবে, এই সামনে যাদের বড় বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স বা সিবিএসসি, আইএসসি বোর্ডের পরীক্ষা, তারা এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময়। ও কি র্যাঙ্ক করতে পারবে মাধ্যমিকে? হ্যাঁ, একটা কথা বলবো, ওর কিন্তু ব্রেন খুব ভালো। বুধ যদি ভালো হয়, কিন্তু অস্থিরতার কারণে গন্ডগোলটা হচ্ছে। ওর কিন্তু ব্রেন, ওর যে মেধা শক্তি অত্যন্ত বলবান। হ্যাঁ কি না বলবে? ও রাতে একটু করে তাতেই নাম্বার পেয়ে যায় বিশাল। দেখো, আচ্ছা, আমি কি তোমার থেকে জেনে শুনে কোনো কথা বলেছি? না না, আপনি কি করে জানতে পারবেন? তাহলে আমি তো বসে আছি কলকাতায়, আর তুমি বর্ধমান থেকে ফোন করেছো। কারণ একটা কথা আমার এদিক ওদিক হবে না, কারণ এইটা নিয়ে আমি গবেষণা করি। ও কি মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারবে? হ্যাঁ, ও সেই র্যাঙ্ক করারই চার্ট। কিন্তু একটা জায়গা এখন থেকে যদি তুমি এই জায়গা ঠিক না করো, পরে কিন্তু হাত কামড়াবে। ওই যে বললাম, ফসকালে পশ্চাতে হবে। আজকের ডেটে না, যে ফসকেছে, কারণ জায়গা কেউ ছেড়ে দেবে না। সেই হিসেবে বলি, ওর এখানে যেটা প্রথম দরকার, আমি বলবো চন্দ্রের একটা, কারণ চন্দ্র রয়েছে বুধের ঘরে, বুঝতে পেরেছো? এবং বুধ এখানে মঙ্গল কানেক্টেড হয়ে গেছে। শুধু তাই না, এবার বুধ যেখানে থাকে তার আশেপাশেই রবি থাকে, সূর্য থাকে। সেই সূর্য কি করছে? বুধকে দগ্ধ করে দিচ্ছে, অর্থাৎ ঝলসে দিচ্ছে। এইভাবে ভেঙে বুঝিয়ে কেউ বলবে না। এই বুধ যদি ঝলসে যায়, তার মধ্যে কনসিস্টেন্সি, পাওয়ারটা থাকবে না। বুধ যদি কোনোভাবে ঝলসে যায়, তার মধ্যে স্টেবিলিটি থাকবে না। অঙ্ক তাই বলে। সায়েন্স নিয়ে পড়বে? অবশ্যই। আমি বলবো বুধ আর চন্দ্র এই দুটো কিন্তু সাপোর্ট কিন্তু নিয়ে নেবে। ও কি ডাক্তার? এবং কোন মাতৃ সাধক জ্যোতিষী তার থেকে নেবে, যারা মায়ের আরাধনা করে থাকে। এই যে আমি এই যে কামরূপ কামাখ্যা যাচ্ছি বিশেষ কাজে, নীলাচল পর্বতে নীল সরস্বতীর কিছু পুজো করব। নীলাচল পর্বতে নীল সরস্বতী, তারা মায়ের অষ্ট তারার মধ্যে একটা রূপ হলো নীল সরস্বতী। বুঝতে হবে। এই প্রশ্ন দেখুন, সব প্রশ্নের উত্তর কিন্তু তুমি এখানে পেলে না, বা দেওয়াও যাবে না। তার জন্য অনলাইনে আসতে হবে। যে সায়েন্স নিয়ে পড়বে, এবার সায়েন্স নিয়ে কি, সায়েন্স নিলে ভালো হয়, যে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হয় নাকি মেডিকেলে হয়, এর জন্য আসতে হবে। ওই ভাবছি উনি বসেছেন, একটু জেনে নি, একটু বলে নয়। আপনি ডাক্তারবাবুর কাছে কি বলেন, ডাক্তারবাবু একটু দেখে দিন না? আপনি কি বলেন, ভালো করে দেখুন। কিন্তু আমরা তো সেটাই বলি। হ্যালো, আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে কখনো বলি একটু দেখে দিন?
তাহলে তাহলে আমরা জ্যোতিষীর কাছে গিয়ে সেই কথাটা তুলবো কেন? একটু বলে দিন না, এই একটা কথা বলে দিন না। একটা কথার জন্য জ্যোতিষ না, এই ভাস সাবজেক্ট। আমি এখনো পর্যন্ত এ নিয়ে রিসার্চ করে যাচ্ছি। তলাতল গভীরতা, যেমন সমুদ্রের গভীরতা মাপা যায় না, একজন সমুদ্রের গভীরতা মাপতে গিয়ে লুপ্ত হয়ে গেছিল, ঠিক তেমনি এই জ্যোতিষের গভীরতা এই মাপতে যে যাবে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে গভীরতা আলাদা জিনিস। তাহলে হ্যাঁ, তবে যেতে হবে, কারণ মুক্ত থাকে একদম অতল জলে বা একদম নিচে মুক্ত পাওয়া যায়। তা সেই সন্ধানে আমাকে নামতে হবে, আমাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নামতে হবে, কিন্তু যতটা যেতে পারবো ততটা। একদম গভীরতা মাপতে পারা সম্ভব নয় সমুদ্রের, কারণ সেই সাবজেক্টটা হলো এই জ্যোতিষশাস্ত্র, অগাধ সমুদ্র। যে বলেছে আমি সব মেপে ফেলেছি, ভুল বলছে। অনেক বাবাজি বলছে এরকম কথা, জানি আমি বলি তো সেসব জায়গায় ঘুরে আমার কাছে এসো। যদি জ্যোতিষ সম্পর্কে সম্যক ধ্যান ধারণা জ্ঞান উন্মোচন করতে হয়, ঘুরে আমার কাছে এসো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাহলে আমি সব সময় একটা কথা বলি যে জ্যোতিষের মধ্যে লুকিয়ে আছে, জ্যোতিষের মধ্যে যে ফান্ডা সেটা কিন্তু লুকিয়ে রয়েছে। সেই লুক্কায়িত জায়গাটাকে বার করতে হবে। তাই না? আমরা এই যে ছেলেটির মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে, প্রবল এক্সপেকটেশন রয়েছে, প্রবল উন্নতির জায়গা রয়েছে, কিন্তু সে জায়গাগুলো পাচ্ছি, কিন্তু জায়গাগুলোর সাথে সাথে একটু একটু করে একটা খিঁচ থেকে যাচ্ছে। ওই যে বললাম চন্দ্র আর বুধ, একটু সরিয়ে দাও, একটু রাস্তাটা পরিষ্কার করে দাও, একটু সাফ করে দাও, দেখো হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ আমি কাউন্সিলিং করছি আজকে থেকে না, 25 বছর ধরে ছাত্রছাত্রীদের কাউন্সিলিং। বহু ছাত্রছাত্রী আজ আমার এই দুটো হাত দিয়ে ঈশ্বর করিয়েছেন, তারা আজকে বিদেশে প্রতিষ্ঠিত, আজকে রাজ্যের বাইরে প্রতিষ্ঠিত চলেছে তারা। আমি তাদের পথ দেখিয়েছি। চলতে হবে আপনাকে, আমি সহযোগিতা করব, মানে সেই সহযোগিতাটুকুর জন্যই আশা, কিছুই না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? একটু জোরে। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, জয় মা, জয় মা। জয় মা। আচ্ছা, গুরুজি প্রথমে প্রণাম জানাই। আমি বলছিলাম কোথা থেকে? গড়িয়া থেকে। গড়িয়া? হুম। দুটো আছে, একটা নিউ গড়িয়া, একটা হচ্ছে গড়িয়া হাট, কোনটা তোমার? গড়িয়া থেকে বলছি। আচ্ছা, বলো। যাদবপুর চেম্বারে আপনার দেখিয়েছি। আচ্ছা, যাদবপুর, হ্যাঁ, সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। হ্যাঁ, তারপরে? আমি মানে একটা গোপন বলতে, আমার মানে স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত ছিল। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি যে বার করেছেন, আমার মানে অনেক অনেক ধন্যবাদ আপনার। দেখো, আমি চেষ্টা করি, ফল দেওয়ার মালিক তিনি। মানে উনি এতই আসক্ত হয়ে গেছিল, মানে আমার প্রতি তার কোনো খেয়াল ছিল না। বুঝতে পেরেছি, মানে তোমার প্রতি যে 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 চিন্তা ভাবনা বা যেটা স্বামী স্ত্রীর মধ্যে একটা টান, যতই গন্ডগোল হোক, খাওয়ার দাওয়ার একটা যে টানটা, মানে সাংসারিক টানের কথা বলছি, আমি শারীরিক টানের কথা বলছি না, সেই সাংসারিক টানটাও কমে গেছিল। মানে করতেই চাইতো না। হ্যাঁ, জানি। এগুলো এগুলো হয়েছে কি, উদ্ভ্রান্ত হয়ে গেছিল, বলেছিলাম না সেই সময়। এই যে হ্যাঁ, আমি তো সব তো, আচ্ছা, কথাগুলো আমি আগে বলেছিলাম না তুমি বলেছো? তোমার থেকে জেনে কিছু বলেছিলাম না, আপনি আগেই বলেছিলেন। আমি তো বলে দিয়েবো। এতে মাত্র আপনি থেকে বললেন যে এটার কি আর, আপনার রবি নিচত্ব আছে, আপনার মান সম্মান হানি যোগ রয়েছে, তাহলে এর জন্য কিছু কাজ করে আপনাকে তুলতে হবে আমার। তাহলে বলেছি তো। হ্যাঁ, বলেছিলেন। এবার আমার মান সম্মান ওদিক থেকে পুরো একদম মাটির সাথে মিশে সবই কথাই। দেখো, কারো স্ত্রী যদি এরকম ভাবে চলে যায়, সেখানে আমরা তো মানুষ, তো সামাজিক জীব, আমরা তো সমাজ নিয়ে বাস করি, তা সেই জায়গাটা সত্যি চাপের বিষয় নয় কি? যারা প্রতিদিন রাতে আমার কাঁদতে কাঁদতে মানে রাত যেত প্রতিদিন।
আমি বলেছিলাম যে তোমার যে ইষ্ট যে থাকবে তাকে স্মরণ করে রাত্রে ঘুমাবে বলেছিলাম তো, হ্যাঁ, আমি এবং তাহলে পূর্ব দিকে মুখ করে পুজো করতে বলেছিলাম। মৃত্যুতুল্য যন্ত্রণা আমি মরার পর্যন্ত করতে গিয়েছিলাম, তাহলে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আমি কি বলেছিলাম? সুইসাইড করার দরকার নেই, শেষ মুহূর্তে আমি আছি, পথ দেখিয়ে দেব, আমি ঈশ্বর দৈব পথ দেখাবো বলেছিলাম। একদম। আপনি এখন কোথায় যাচ্ছেন মানে একটা শুনলাম, ওই যে কামরূপ কামাখ্যা, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত। বলেছিলেন তারাপীঠে, তো আমারটা কাজ করছে, আমার বন্ধুকে নিয়ে যেতে বলেছেন কামাখ্যাতে। আমার বন্ধু হচ্ছে মানে ওর সমস্যা করেছে একটা, ওরকমই সমস্যা। এবার তার তার বিবাহ কেউ আটকে দিয়েছে। এবার ওই কাজের জন্য আপনি বলেছিলেন আচ্ছা যে আমার কামাখ্যা যাবেন, সামনে আছে। ঠিক আছে, তুমি একটা ওকে ফোন করতে বলো। আর ওর ওকে ছক করে দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম সব। সব লিখেছিলেন একদম। তো সেইটা ছকটা তুলে আমাকে একটু মানে যদি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেয় তাহলে আমি একটু কথা বলে নেব। হ্যাঁ, কারণ কামরূপ কামাখ্যা হচ্ছে তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ। দেখো, আমি জ্যোতিষ নিয়ে যতই করি, কিন্তু আমার দৈব বিশ্বাস, ভগবানের প্রতি আস্থা আমাকে রাখতে হবে। আপনার পা আমি ছাড়বো না দাদা, আমি দুজনে নিয়ে যাব। আমি উপরন্ত আমিও যাব ওখানে। ঠিক আছে, মায়ের দর্শন আমি করতে যাব। অবশ্যই। তোমার যখন এইরকম সংসার ফিরে এসছে, অর্থাৎ তোমার সংসারটা যখন জোড়া লেগেছে, বাইরের লোক তো বলবেই, আর কি, সেটা তো আর কিছু করার নেই। তা আমি একবার বলবো, তুমি গিয়ে লোক আর হঠাৎ পুজোটা করে এসো, দিয়ে এসো মাকে অন্তর্পক্ষে। তোমার যে তারাপীঠে যেতে পারো, কামরূপ কামাখ্যাও যেতে পারো, তোমার যেটা মন চায়। কামাখ্যাতেই যাব আপনার সাথে। ঠিক আছে, তাহলে চলো, এসো। নিশ্চয়ই আমি চেষ্টা করব যাতে তোমার। দাদা কি বলবো, আমি যাব গুরুজি, আমি নমস্কার আপনার। আচ্ছা আচ্ছা, মানে ওখানে যাব ঠিক আছে। মোটামুটি আপনার শ্রদ্ধা। সত্যি বলতে আমার জীবনটা কি হয়েছে রক্ষা করলেন আপনি। দেখো, আমি তো করার কেউ নই, আমি করার কেউ নই, করেছেন তিনি। আমি শুধু উপলক্ষ, আমি শুধু তার চরণে নিবেদন রেখেছি, একটু ফুল দিয়েছি, একটু মন্ত্র জপ করেছি, একটু ক্রিয়া করেছি, একটু তাকে জানিয়েছি, এই তো আমার কাজ। তাতেই তো হ্যাঁ, হতে পারে। দেখো বাবা, আমি বলি কি, 10 জনের মধ্যে একটা দুটো কাজ এদিক ওদিক তিনি করতে দেননি, সেটা আমার হাতে কিছু নেই। সেটা তার ভাগ্যের, মানে তাকে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তোমার মতো চেষ্টা করেছি এবং লড়াই করেছি, তাতে সাফল্য এসছে। হয়তো কারোর হয়তো 1 মাসে এসছে, কারোর হয়তো 8 মাসে এসছে। হবে, আসবে আসবে আসবেই আসবে সুদিন, কারণ সুদিন আসতে বাধ্য। হবে না বলে কিছু, না 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 বলে কিছু হয় না, হবেই। প্রমাণ করিয়েছেন। আমি তোমাকে বলেছিলাম কি, যে যখন তুমি আমার কাছে এসেছিলে, একটা কথা বলেছিলাম, যে আজ থেকে তুমি পজিটিভ ভাবতে শেখো, ইতিবাচক ভাবতে শেখো, নেতিবাচক নয়। ইতিবাচক চিন্তা জীবনের অনেক অন্ধকারকে দূর করে দেয়। আর আমি সকল দর্শককে বলতে চাচ্ছি, এখানে যত টিভি প্রোগ্রাম দেখছে, আমি সবাইকে বলছি, দাদা হচ্ছে, দাদার কাছে আসুন, উদ্ধার পেতে হলে দাদার কাছে আসুন। এই যে মান সম্মান নিয়ে, তো মানুষ মানে তো মান সম্মান নিয়ে, অবশ্যই প্রত্যেকের সম্মান আছে। দেখো, সম্মানটাকে রক্ষা তাই করুন, তো। দাদার কাছে এসে আমরা মুক্তি পান। ঠিক আছে, এই জায়গা থেকে ভালো থেকো। যাক, তুমি যে এই যে কাজ পেয়েছো, তোমার যে সংসারটা ঈশ্বর যে জুড়িয়ে দিয়েছে মা তারা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, এটাই তো চাওয়া। আমি বলেছিলাম সেই ছেলেটিকে আমার ওই সন্তোষপুরে, অর্থাৎ সন্ধ্যাবাজার হকার্স মার্কেটে, তুমি যখন আমার কাছে এসেছো, আজ থেকে পজিটিভ ভাবতে শুরু করো, নেগেটিভ নয়। তুমি সবসময় ইতিবাচক চিন্তা নাও। ইতিবাচক চিন্তা অনেক দুর্ভাগ্যকে সরিয়ে দেয়। আর যারা ভাবে আমার হবে তো, আমি পারবো তো, গেলে কাজ হবে, এরম অনেকে ভাবে, তাদেরই হয় না। আমি সব সময় আমি পজিটিভ। আমি যখন এসছি জানি আমার ভক্তরা আমার অনুষ্ঠান দেখবেই, তারা আমাকে ফোন করবেই। আমি যখন আসছি বাড়ি থেকে এই স্টুডিওতে ধর্মতলার কাছে, আমি এই চিন্তা নিয়ে আমি বেরিয়েছিলাম। সত্যি দেখুন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই বলছে আমাকে, আপনার ফোন রাখা যাচ্ছে না কেন? আজকে যে এইভাবে যে মানুষের যে কাজ কর্ম, এই যে কাজগুলো করি, আমি কিন্তু করি না, আমি উপলক্ষ মাত্র। আর ওই মিথ্যে ছলনার আশ্রয় আমি নিই না, যে আগে আসুন,
পরে পারিশ্রমিক দেবেন, পরে টাকা, এসব এসব দেখবেন অনেক সোশ্যাল মিডিয়াতে খুললেও দেখা যাচ্ছে। আদৌ তা নয়। আর আপনারা সেই আমাকে বলেন, কথাগুলো আপনাদের কাছ থেকে শুনতে হয়। দুর্ভাগ্যকে যদি জয় করতে হয়, দুর্ভাগ্যকে কাটাতে হয়, তবে সঠিক গ্রহ বিচার প্রথমেই হোমযজ্ঞ নয়, প্রথমেই তারাপীঠ নয়, প্রথমেই কামরূপ কামাখ্যা নয়, আগে রোগটাকে বার করুন। চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটা আগে করুন, দেখুন, তারপরে গুণ। অব্যর্থ ফল হবে। কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ যে জ্যোতিষটাকে ভালো করে অ্যানালাইসিস করতে পেরেছে, জ্যোতিষটা নিয়ে রিসার্চ করতে পেরেছে, সে কিন্তু জায়গাটা বার করতে পারবে। এর মধ্যেই লুকায়িত হয়ে আছে, লুকিয়ে রয়েছে হিডেন পাওয়ার, ওই জ্যোতিষের মধ্যেই রয়েছে। আপনারা কি করেন? সাজগোজ, বেশভূষা, হাতে এরকম মানে উগ্র সাজ দেখে আপনারা চলে যান। এসব দেখ বলেন, আমরা প্রেসক্রিপশন গুলো লিখেছি। একটা গ্রহের নক্ষত্র বিচার নেই, ডিগ্রি বিচার নেই, যে শনি কত ডিগ্রি পর থেকে আপনাকে ফল দেবে। আপনার দশমে শনি, মেষ লগ্ন, দশমে শনি নিজের ঘরে বসে আছে, অথচ ফল পাচ্ছেন না। আরে ডিগ্রিগতভাবে শনি পেয়েছে 12 ডিগ্রি, শনি 21 ডিগ্রি 22 ডিগ্রি না হলে ফল দিতে পারে না। শনি এখানে দুর্বল হয়ে আছে। তাহলে আমাকে শনিকে একটুখানি স্ট্রং করতে হবে, একটু শক্তিশালী করলেই তো কেল্লা ফতে। এই তো অঙ্ক। আমার অঙ্কটা এখানে, আমার অঙ্কটা এখানে। আমাকে বছরে বিভিন্ন সময় যেতে হয় সিদ্ধপীঠে, বারবার, মানে একবার নয়। যখনই আমার কোনো বিশেষ কোনো কাজ পড়ে যায়, যখন যে কঠিন কঠিন কাজ, তখন আমাকে সলভের জন্য কামরূপ কামাখ্যা ছুটতেই হয়। এই বছরে কতবার যাওয়া হয়ে গেল, কেন? আপনাদের জন্যই। আমি বুঝেছি যে জায়গাটার মাহাত্ম্যটা বুঝেছি, জায়গাটার শক্তিটা বুঝেছি, এই কামরূপ কামাখ্যায় মানে কি হতে পারে। বহুজনাতে সেই ফুল, প্রসাদ, নির্মাল্য তুলে দিয়েছি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আমার নাম তরুণ চক্রবর্তী। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 13/10/1993। হ্যাঁ, সময়? সময় হচ্ছে সকাল 7টা 50। দেখা হয় অনুষ্ঠান আমার? হ্যাঁ দেখি। জন্মবার বুধবার? হ্যাঁ বুধবার। তোমার হচ্ছে সিংহ রাশি, তুলা লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ এটা জানতাম। আচ্ছা, সিংহ রাশির এখন শনির ঢাইয়া চলছে। আমি বহুবার বলেছি, যখন আমার অনুষ্ঠানগুলো ফলো করবে, অনেক কিছু জানতে পারবে। আচ্ছা আচ্ছা। এবং তোমার জন্য নয়, তোমাকে কেন্দ্র করে কথাগুলো বলছি, এবং যারা যারা দেখছেন তাদের প্রিয়জনের জন্য জায়গাটা জানুন। যখন শনির ঢাইয়া, কার সিংহ রাশি আর ধনু রাশির চলছে, আর তার সাথে 7.5 লেগেছে কার কার? মেষ, মীন, আর এদিকে হচ্ছে কুম্ভ। তাহলে মেষের ধরেছে, আর মীন রাশির মধ্য গগনে শনি রয়েছে। তখন যখন শনির 7.5 বা শনির ঢাইয়া চলে, তখন শনিদেব রুল করে, অর্থাৎ রাজত্ব করে। মানে শনিদেবের প্রভাবটা তখন বেশি বেশি করে বর্তায়। অন্যান্য গ্রহ ভালো থাকলেও শনিদেবের যে নেচার, সেইটাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে সেই সময়টায় ভয় নেই। একটু শুদ্ধ আচরা থাকা, পুজো পাঠ করা, পুজো পাঠে নিয়ম নিষ্ঠা দেওয়া করলেই হয়ে যায়। অঙ্কটা এখানে। তা তোমাদেরকে দুটো প্রশ্ন আছে, একটা কর্মজীবন আর বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়েছে? না না। দেখো, সপ্তমপতি মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, তোমার কিন্তু মঙ্গলের দোষ রয়েছে। কেমন? মঙ্গল পেয়েছে স্বাতী নক্ষত্র। স্বাতী মানে হচ্ছে কার নক্ষত্র? রাহুর নক্ষত্র।
আদ্রা, সাতিয়া, শতবিশা, তিনটে হচ্ছে রাহুর নক্ষত্র। ঠিক আছে? এই যে জায়গাটা, এই রাহুর নক্ষত্র পাওয়াতে, এবার রাহু দেখো দ্বিতীয়ায়, টাকা পয়সা তোমার কিন্তু বার করে নেবে, যা রোজগার করবে বা রোজগারের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করবে। সেটা কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। এক হাতে মানে আমি বলতে চাইছি ঢাল উপর করে চলতে হচ্ছে। মাঝে মধ্যে অর্থ ক্রাইসিস দেখা দেবে, অর্থ সমস্যা দেখা দেবে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। রোজগার হবে তোমার, হ্যাঁ কিন্তু ব্যালেন্স বা সন্তুলনটা কোথাও গিয়ে গন্ডগোল হবে। তুমি এবার একটু সাড়া দাও যে কথাগুলো বলছি আমি ঠিক না ভুল। না, ঠিকই বলছেন, একদম ঠিক বলছেন। একদম। আচ্ছা, তো মঙ্গলের দোষ থাকলে আর একটা কথা বলি, এবার একটু অর্থ থেকে বেরোই, বেরিয়ে এবার একটু বিয়ের জায়গাটা যাই। তোমার বিয়ের লর্ড মঙ্গল, মঙ্গল তো হাই ভোল্টেজ, এবং রবি সেখানে বুধের ঘরে রয়েছে, ভালো, একাদশপতি দ্বাদশে রয়েছে, কিন্তু শুক্র গিয়ে রবির সঙ্গে সম্পর্ক করেছে। শুক্র ভালো না থাকলে তার জীবনে কিন্তু ভোগ, সুখ, লাক্সারি, আরাম, বাসস্থান, আবাস এগুলো হয় না। আচ্ছা। সুখ ভোগের কারক গ্রহ হলো কে? শুক্র, ভিনাস। ঠিক আছে? এই যে এই শুক্র গ্রহেরও তিনটে নক্ষত্র আছে। এইবার ভেনাস যেবার পেয়েছে কার নক্ষত্র? উত্তর ফাল্গু, রবির নক্ষত্র। সুতরাং সে দুর্বল হয়ে গেল। তাহলে এখানে তোমার জন্ম ছকে একটু ভিনাসকে পাওয়ার দিতে হবে, অর্থাৎ শুক্র গ্রহকে একটু চাঙ্গা করতে হবে, বলশালী করতে হবে। আচ্ছা। করলে তোমার অন্য দিকগুলো ভালো হবে এবং ওভারঅল সিচুয়েশনটা ঠিক হবে। বলো এবার, রেসপন্স করো এবার। কারণ তোমার লগ্নপতি কিন্তু শুক্র, সে ড্যামেজ। আগে লগ্নকে, লগ্ন মানে হচ্ছে আমি, তনুভাব, নামই হচ্ছে লগ্নভাব, তনুভাব। আচ্ছা। মুড, মেজাজ, উদ্যমের সাফল্য, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমরা যে লড়াই করছি নিয়মিত, অস্তিত্ব রক্ষার লড়াই, সব কিন্তু লগ্ন ভাব থেকে বিচার হয়। আচ্ছা আচ্ছা, বলছে কর্মের যোগটা কিছু বলবেন কি? কি করছো এখন? না, আমি এখন কর্মের চেষ্টা করছি আর কি। হ্যাঁ, এবার বলি, তোমার কর্ম, ওই যে চন্দ্র কথা বলেছিলাম না যে সোয়া দুদিন করে যায়, চন্দ্র কিন্তু আমাদের মনস্তত্ত্ব, মানসিক অবস্থারই করে। তাহলে সেই চন্দ্র দশমপতি হিসেবে কোথায় রয়েছে? একাদশে। আচ্ছা। তাই একাদশে চন্দ্র, সেটা কিন্তু ভীষণ কিন্তু সন্তুলন করায়, অর্থাৎ ভীষণ প্রবলেমেটিক নিয়ে আসে। ব্যাপারটা বুঝলে? একাদশে চন্দ্র, রবির ঘরে চন্দ্র, রবির আলোতে চাঁদ আলোকিত হয়, কিন্তু এই চন্দ্র পূর্ব ভালো শুক্রের নক্ষত্র পেয়েছে। আচ্ছা। ঠিক আছে? এবার শুক্রের নক্ষত্র পেলে যেটা দেখা যায়, আমি দেখেছি তোমার মনস্তত্ত্বের মানে তোমার মধ্যে মানে ভারী চিন্তাধারা, উচ্চ অভিলাষ, উচ্চ চিন্তাধারা সর্বদা বর্তাবে, কিন্তু কিছু না পেলে মনটা অশান্ত হয়ে ওঠে। দেখো চিন্তা করে। একদমই একদমই তাই। তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার হবে। চাকরির পরীক্ষা দিচ্ছ, সরকারি চাকরি, হ্যাঁ, সরকারি। সেন্ট্রাল গভর্নমেন্টের দাও, এখানে তোমার কিন্তু রবিটাকে একটু চাঙ্গা করা। সূর্য রবিবার করে চেষ্টা করবে নিরামিষ খেতে, অন্ততপক্ষে মাসে একটা করে হলেও রবিবার নিরামিষ খাও। আচ্ছা। এবং রবির যে দ্রব্য, গুড়, তারপর তোমার তামা, লাল চন্দন গুঁড়ো, এগুলো একটুখানি কোনো মন্দিরে রবিবার করে দান করে এসো, আচ্ছা ভালো হবে। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, বেশ অনেক কিছু জানলাম। হ্যাঁ, প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে কথা বলে কি স্যাটিসফাই হয়েছো, নাকি একদম ফুললি স্যাটিসফাইড। মানে 100 এর মধ্যে তুমি কত দেবে যদি মনে হয়? 100 এর মধ্যে 100। ঠিক আছে, যাক, ভালো থেকো। ঠিক আছে। জয় মা, জয় মা, জয় মা কামাখ্যা। তাহলে আর অমাবস্যা তিথিতে জানি তো আমার পূর্ণিমা অমাবস্যা বিশেষ যোগে আমার তো ইচ্ছাময় কালীবাড়িতে আমার বিশেষ ক্রিয়া হয়ে থাকে। পূর্ণিমায় হয় যেহেতু ওখানে মা কমলা, দশম মহাবিদ্যার দশম বিদ্যা, অষ্টলক্ষ্মী বা বৈভব লক্ষ্মী আছে, তো অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম আমি দিয়ে থাকি। বিশেষ অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম যেহেতু মন্দিরে আমি তিনি প্রতিষ্ঠিত,
পূর্ণিমা যোগে কিন্তু আমার সত্যনারায়ণের বিশেষ পুজো ক্রিয়া শুধু এই পুজো নয় যে শুধু সিন্নি দিলাম এটা সম্পূর্ণ তন্ত্র মতে দৈহিক কিছু সাধনা থাকে মহালক্ষ্মী এবং নারায়ণের। তনু, তনু মানে দেহ, যা ত্রাণ করে তাই হচ্ছে তন্ত্র। তনু দেহ যার দ্বারা ত্রাণ প্রাপ্ত হয় তাই হয়ে তন্ত্র। তন্ত্র তন্ত্র করে লাফালে হবে না, এই দেহের মধ্যে অবস্থান। আপনারা মার্কেন্ড পুরাণে চণ্ডীতে দেখবেন দেবী কবচ, কিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দেবীর অবস্থান রয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের দৈহিক আগে দেহ শুদ্ধি হতে হবে, দেহকে বাঁধতে হবে, সেটাই তন্ত্র। তন্ত্র মানে এই নয় মোটা মালা পরে তিলক কেটে দুটো মরার খুলি নিয়ে বসে লোক দেখানো। নেভার, ওসব আমার দেখবেন না। ওই ভেক, জানি ভেক না ধরলে ভিক মেলে না, ঠিকই, আমি লাগে না আমার, কারণ আমি শিক্ষার আলোকে জ্যোতিষটা করি। তন্ত্র আছে, তন্ত্র ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তার জন্য লাল বস্ত্র পরে বসতে হবে, মালা পরতে হবে, এবং তার সঙ্গে দুটো নরমুণ্ড লাল দিয়ে রাখতে হবে, দরকার নেই। আপনি যদি কাজ জানেন সেখানেই কিন্তু কাজ হয়ে যাবে। আমার মন্দির থেকে অসংখ্য কাজ হয়ে গেছে, অসংখ্য এরকম কঠিন কঠিন কাজ মন্দির থেকে। কারণ কাজ যদি জানা যায় তাহলে কি, কারণ আমি একটা কাজ কিন্তু খুব কঠোর পরিশ্রম করে একটা অমাবস্যা একটা কাজ, এই সামনে একটা জাগ্রত অমাবস্যা আসছে, প্রত্যেকটা অমাবস্যাই জাগ্রত, প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে জাগ্রত হবে না। মানে যখন খুব সমস্যার মধ্যে মানুষ চলে যায় আর কোনো উপায় থাকে না, তখনই তো আমার দৈব শক্তি। তাহলে হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি চন্দননগর দিয়ে বলছি। আচ্ছা, কি নাম? সুরজিৎ মন্ডল। কার মানে তোমার কে হয়? সুরজিৎ? হ্যাঁ, সুরজিৎ কে হয়? আমার ছেলে। আচ্ছা, জন্ম তারিখটা বলো সুরজিতের। 20/11/1996। সময়টা বলো। ভোর 3:30। জন্মস্থান কোথায়? চন্দননগর। জন্মবার কি বুধবার, মানে মঙ্গলবার পার হয়ে বুধবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে কুম্ভ রাশি, ওর শনি 7.5 চলছে। আচ্ছা। ওর তার মধ্যে ওর কিন্তু পূর্ণ কাল সর্প দোষ দেখা যাচ্ছে। আর কাল সর্প দোষ তো 12টা আছে, অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বার্ষিকী কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদ্ম কাল সর্প, মহাপদ্ম, এই করে শেষ নাগ পর্যন্ত কাল সর্প আছে। আমরা 12টাই জানি যে কোন ঘরে রাহু থাকলে, কোন ঘরে কেতু থাকলে কি কি কাল সর্প হয়। আমার নখদর্পণে, আমার নখদর্পণে রাখতে হয় সবকিছু, সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো ওর কাল সর্পে, কাল সর্প একটা হয় যোগ আর একটা হয় দোষ। ওর হচ্ছে এখানে কাল সর্প কি দোষ। কেন? কাল সর্পর অর্থাৎ রাহু নোডাল অ্যাক্সিসের নিচের অবস্থান করছে। রাহুর অবস্থানটা নিম্নগামী, রাহু উচ্চ 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 দিকে নয়, কারণ রাহুই তো কলিযুগের রাজা। রাহুকে আমরা ছায়া গ্রহ বলি, পাপ গ্রহ বলি, অশুভ গ্রহ বলি, সেই তো তুলবে। সেই ডাউনে যদি চলে যায় তাহলে কি করে হবে? বোঝাতে পারছি? রাহু এখানে ওর কিন্তু সমস্যা করছে, যার জন্য ওর কর্ম নিয়ে সেভাবে উন্নতি হচ্ছে না। একটু সাড়া দাও, সত্যি কি মিথ্যে সেটা আমি বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি তো, সারা দিচ্ছি। হ্যাঁ, ওর বয়সটা যত প্রায় 29-এর মতো বয়স হয়ে গেল, হ্যাঁ। কিন্তু এখনো পর্যন্ত সেইভাবেও কিন্তু সাফল্য পেয়েছে না যতটা এক্সপেক্ট করছো হচ্ছে না। না। ওই যে ঢালুপুর করে চলছে, এক হাতে টাকা আসছে, এক হাতে বেরিয়ে যাচ্ছে, খরচা রেডি হয়ে থাকছে, বহুজনের এই ঘটনা ঘটছে। হ্যাঁ হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ বলো কি করছে এখন? হ্যাঁ হ্যাঁ। না, কি করছে আগে বলো। কাজ করছে, একটা কোম্পানিতে কাজ। হ্যাঁ, কিন্তু সেখানে যে পরিশ্রম,
যে খাটনি, যে যে লেবার দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট আসছে না। না। ঠিক আছে, তার সঙ্গে রাহু মঙ্গলের ছন্ন ছড়া দোষ কিন্তু দেখা যাচ্ছে, এটা অত্যন্ত অশুভ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই এই আমি বলবো এই কাল সর্প দোষের সমাধান করাটা কিন্তু সর্বাগ্রে বাঞ্ছনীয়। এটা কি তুমি কাউকে দিয়ে করিয়েছো কোনো, না করাইনি। মানে কারোর কাছে দেখাওনি, তাই তো? এই প্রথম আমার সঙ্গে কথা বলছো নাকি? হ্যাঁ তুমি কোনো আমি ওই করি পাই না, ফোনে পাই না তো। ফোনে তো হবে না আমার, এটা তোমরা ভুল করো যে ফোনে একটু কথা বলে নেবো, একটু বলে এক্ষুনি বললাম ডাক্তারবাবুর কাছে বলো, এই ডাক্তারবাবু একটু দেখে দিন না। আমরা কি বলি, একটু ভালো করে দেখুন। ঠিক আছে। তা সেই এটাও জ্যোতিষটাও তাই, ওই একটু বলে দিন তাতে নয়, এর মধ্যে আরো অনেক হিসেবের মার প্যাচ আছে, সব কথা বলা হলো না, অনেক কথা রয়ে গেল। কারণ আমি এক ঝলক দেখে তোমার সমস্যাটাকে উপস্থাপন করলাম, এর মধ্যে আরো গণনা করে জায়গাটাকে বার করতে হবে, তবেই তো সাফল্য দিতে পারবো। ওই জন্য বলি কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, আমি বারবার বলি আপনাকে গ্রহ আর এই নক্ষত্র আপনাকে ঘুরিয়ে ছাড়বে। যখন কোথাও কিছু হবে না, আমার নাম্বারটা রেখে দিন, আমি বলি তো দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি কখনোই বলি না যে আমাকে প্রোগ্রাম দেখো আর চলে এসো, আমি আগে আবার বলছি এই জ্যোতিষটারে রিসার্চ করি। বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বিয়ে, আচ্ছা দেখো, ওর নিজের একটা পছন্দ থাকবে, যেহেতু শুক্র বলবান, ওর একটা কারোর সঙ্গে সম্পর্ক আগে এসেছিল, শনি ব্যাগরা দিয়ে প্রথম সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিল, মেলাও, হ্যাঁ সেটা ম্যাচিওর হয়নি, ক্লিক করেনি, কেমন হ্যাঁ এটা পাচ্ছি এখানে। বলছি যে ওর বিয়ের সম্বন্ধে একটু জানতে। হ্যাঁ বলছি তো, সে বিয়ে নিয়ে তো তুমি শুনছো না আমার কথা মন দিয়ে। বিয়ের জায়গার লর্ড হচ্ছে মানে মালিক হচ্ছে মঙ্গল, মঙ্গল ওর এখানে কিন্তু বেশ পরিমাণে মঙ্গল রয়েছে একাদশে রবির ঘরে, এই মঙ্গলের পাওয়ারটা অত্যন্ত বেড়ে গেছে, যার জন্য বিয়ের পর কোন রকম সমস্যা কিন্তু তৈরি করবে। তার জন্য এই মঙ্গলের সঠিক একটা গাইডলাইন নেওয়া বা গ্রহ সংস্কার করা দরকার আছে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা বিয়ে ভালো হবে সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু বিয়ের পর থেকে এক একটা করে বিপত্তি শুরু হবে ধাপে ধাপে ধাপে। তুমি মিলিয়ে নিয়েও আজকে ডেট দিয়ে লিখে দাও, না হলে আমার বহুদিনের ফোন নাম্বার তুমি রেখে দাও, ফোন নাম্বারটা, না হলে বলবে আমাকে, কারণ আমার কথা এদিক থেকে ওদিক এক চুলও হবে না, যেটা বলবো সেটাই হবে। হ্যাঁ আচ্ছা আমি যেটা বলবো তার বাইরে কিছু হবে না, হতে পারে না, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ বলো, ছেলে এমনি খুব ভালো তোমার, হ্যাঁ ওর আচরণ পরোপকারী সবকিছু আছে, তাই তো? হ্যাঁ 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 শুধু মাঝে মধ্যে মাথাটা গরম হয়, আচ্ছা তোমার সঙ্গে লেগে যায়, দেখো তোমাকে একটু খ্যাক 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 করে ওঠে। হ্যাঁ হ্যাঁ আমি একটু বলছিলাম ওকে, আমার তো শরীর খারাপ, ওকে বিয়ের জন্য বলছিলাম। হ্যাঁ বিয়ে, ওই বললাম মঙ্গলটাকে তুমি দেখাও, অভিজ্ঞ জ্যোতিষ কাছাকাছি দেখাও, না হলে আমাকে ফোনে দেখাও, আমিও ব্যবস্থা করে দিতে পারবো, অসুবিধে নেই। ঠিক আছে, ভালো থেকে, আর সময় নেই। আপনারা পেয়েছেন গড়িয়াহাট, হাওড়া, যাদবপুর, দমদম, নাগের বাজার। অনলাইনেও যারা আসতে চাইছেন আসুন, জীবনে যখন কোনো প্রান্তে আটকে যাবে, দেওয়ালে পিঠ থেকে যাবে, যোগাযোগ করবেন, আজ আর নয়। তাই বলি সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার দে দুঃখ মোচনী সর্বপ্রতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। নম হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।